করে ফেলেছ, তোমার আর কোনো চিন্তা নেই। তোমার দীক্ষা মন্ত্র হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। দুষ্টকে বিনাশী উদ্ধারী সাধু সন্ন্যাসী ধর্ম রক্ষা করিবারে যুগে যুগে আসে। তাই তো কালো শশী বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সনাতনী জনক জননী বৃন্দ, আমাদের অষ্টাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা সম্পূর্ণ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। এই ছেলেটার নাম নয়ন চৈতন্য। সে চায় সন্ন্যাসী হতে, তার বাবা চায় সংসারের কর্তব্য খাঁদের উপর তুলে দিতে। সেই তো ব্রাহ্মণের ছেলে, পূজা করে কি বউ চালাতে পারবে? তাই কোনো মেয়ে রাজি হতে চায় না। সে একটু ধার্মিক, ছোটবেলা থেকে ধর্ম বই পড়ে, ফেসবুকের মধ্যে ধর্মীয় অজানা না জানা সব কিছু দেখে। তাই তো মনের মানুষ পাওয়া যায় না। তার বাবা খুব চিন্তা করে, কারণ কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 120 বর্ষানি হলো জীব পরমায়ু। 120 বছর কলিযুগের মানুষের আয়ু। আচ্ছা, আপনারা বিচার করেন তো, 120 বছর আয়ু কি সবাই পাচ্ছে? কেউ মাতৃ জঠরে ভূমিষ্ঠ হওয়ার আগে দেহের অতীত হয়, কেউ কোলে কৈশোরে, কেউ বাল্যে যৌবনে, কার কখন সমন ঘন্টা বাধ্য হয়। তাই এখন 1 পাবা চাল পায় নারায়ণ পূজা করলে। 1 পাবা চাল দিয়ে কি চাল খাওয়া যায়? কাজল বাবা, চাল দিয়ে কি চাল খাওয়া যায়? তাইলে ব্রাহ্মণের পুত্রের জন্য পাওয়া যাচ্ছে না। নয়ন চক্রবর্তী মানে আমাদের মেরুদণ্ডের মধ্যে অঙ্ক করতে গেলে যেমন অঙ্কের সূত্র জানতে হয়, গীতা পড়লে হয় না, গীতার সূত্র জানতে হয়। আমাদের অভিধান পড়লে যেমন শব্দের অর্থ জানা যায়, ডিকশনারি সংস্কৃত, অভিধান সংস্কৃত, ব্যাকরণ জানলে পরে বুঝলে পরে সংস্কৃত গ্রন্থাদি মধুর মতো হয়। তাই ওরে মনের কথা বলা যায় না, মনের মানুষ না হইলে ওরে মনের কথা বলা যায় না, মনের মানুষ না হইলে